আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া। আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজাকে দিয়া নবী গেছেন গায়েব হইয়া। খাজা আল্লাহ এবং তার রাসূলের দন পায় সেরা শুয়ে আছে কোথায়? আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে। এই কথা যদি কেউ জেনে শুনে, না জেনে শুনেও যদি কেউ কোনো ব্যক্তি বিশ্বাস করে, ওই ব্যক্তি ডাইরেক্ট মুশরিক হয়ে যাবে। তার ভিতরে ইমানের লেশ মাত্র থাকবে, ইমানের লেশ মাত্র থাকবে। এখন আমাদের এই দেশে এই গানগুলো সচরাচর সর্ব জায়গায় হইতেছে, আমরা এগুলো বিশ্বাস করতেছি। আমরা এগুলো কি করতেছি? বিশ্বাস করতেছি। শুধু বিশ্বাস করতেছি না, এগুলোকে এমনভাবে আমরা গ্রহণ করতেছি যে এগুলোই আমরা ইমানের অংশ মনে করি। কোরআন শরীফে আসছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলেন আমি সব কিছু মাফ করে দেই। নিশ্চয় আমি সব কিছু কি কইরা দেই? মাফ কইরা দেই। একটা জিনিস আল্লাহ তাআলা বলেন এটা আমি মাফ করি। একটা জিনিস আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি কখনোই মাফ করি না, কখনোই মাফ করি না আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করলো ওই ব্যক্তিকে আমি রব কখনো মাফ করি না। গান বাদ্য এটা শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ বলেন? একটু জোরে বলেন। গান বাদ্য এটা কিসের আওয়াজ? এটা মনে করতেছেন আমি আমার নিজের থেকে কইতেছি না, আল্লাহ কইছেন। আমি খালি তর্জমা করে দেব। আমি কি করে দিব? তর্জমা করে দিব আর আয়াতটা পড়ে দিব। এই আয়াত কোথায় আছে কি আছে এটাও বলে দিব ইনশাআল্লাহ। ওখানে আপনারা তাফসীরের গ্রন্থ তর্জমা পড়ে ওখান থেকে তর্জমা জেনে নেবেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউহুম জাযাআম মাওফুরা। আল্লাহ তাআলা বলেন শয়তান বলে মানুষকে এই কথা যে তাদের মধ্য থেকে যে তার অনুগামী হবে, তার অনুসরণ করবে, যে তার অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন যেই আহ্বানের মাধ্যমে সে অনুসরণ করবে, এই আহ্বানের আওয়াজটা হলো শয়তানের আওয়াজ। আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গান বাজনা এবং বিভিন্ন অশ্লীল অপকর্মগুলোর দ্বারা সমাজে কি কি ক্ষতি হয় এবং রাষ্ট্রীয়ভাবে কি কি ক্ষতি হয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি আযাব গজব আসে, এই বিষয়ে যৎসামান্য ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় হাজিরিন, গান বাজনা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ হয়ে গেছে। 20-25 বছর আগে একটা সময় ছিল যখন রেডিও টেলিভিশন ছাড়া গান বাদ্য এগুলো শোনার কোনো সুযোগ ছিল না। কালের পরিক্রমায় গ্লোবালাইজেশনের যুগে অর্থাৎ বিশ্বায়নের এই যুগে আস্তে আস্তে এই জিনিসটা পৌঁছতে পৌঁছতে এখন আমাদের হাতের দোরগোড়ায় পৌঁছে গেছে। অর্থাৎ একটা ব্যক্তির হাতে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, সাথে তার যদি একটা নেট থাকে, নেটের কানেকশন থাকে, ওই ব্যক্তির কাছে দুনিয়াটা এখন হাতের মুঠোয়। দুনিয়াটা হাতের মুঠোয়। একটা সময় ছিল যখন মানুষ গুনাহ করতে যাইতো, দূরে যাইতে হইতো, খরচ করতে হইতো। কিন্তু এখন একটা সময় চলে আসছে যখন গুনাহ করার জন্য আর ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন নয়, বরঞ্চ এখন ঘরের দরজা বন্ধ করে গুনাহ করা সবচাইতে বেশি নিরাপদ। সবচাইতে বেশি কি? নিরাপদ। তাহলে যুগটা অত্যন্ত নাজুক একটা যুগে এসে আমরা পড়েছি, যেটাকে বলে ফিতনার যুগ। যেটাকে বলে কি? ফিতনার যুগ। দাজ্জালকে হয়তো আমরা দেখব না, কিন্তু একটা দাজ্জালের আগে দাজ্জালের বড় ভাই যিনি, তিনি আমাদের মাঝে চলে আসছেন, সেটা হলো মোবাইল। সেটা কি? মু তারপরে এটা বাদ দিলে পরে শব্দটা কি হয়? ইতিহাসে এই জিনিস দিয়া যত বাইল দেওয়া যায় আর কোনো বিষয়ে এই সমপরিমাণ বাইল দেওয়া সম্ভব।
এই মোবাইলের মাধ্যমে যেই পরিমাণ মিথ্যা বলা সম্ভব, অন্য কোনো মাধ্যমে মিথ্যা বলা সম্ভব। ছেলে দেখবেন মা দিবসে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার মা পৃথিবীর সেরা মা, আমি এই মাকে পেয়ে ধন্য, আমার মা বাবা সহ পৃথিবীর সকল মা বাবারা ভালো থাকুক সেই প্রত্যাশা করি, যথাসম্ভব আমরা মা বাবার খেদমত করব। কিন্তু বউ লইয়া আইসা বাস আমতলিতে বইরা রয়েছে 10 বছরের মার খবর। এটা কিসের কল্যাণে হয়েছে? এন্ড্রয়েড কল্যাণে। কিসের কল্যাণে? আমরা তো মনে করতেছি এই যুবক তো ফেরেশতার চাইতেও আরো ভালো, যে মা বিষয়ে এত সুন্দর কথা বলতে পারে, যে মা বিষয়ে এত ভালো স্ট্যাটাস দিতে পারে, সে কি মার খেদমত না করে থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। এগুলো লোক দেখানো কাজকর্মগুলোর দ্বারা আমাদের ক্ষতি হইতেছে, উপকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। দেখেন, আমাদের এই সমাজে উঠতি বয়সী যেই সমস্ত যুবকরা আছে, তারা গান বাদ্যযন্ত্রের দিকে আস্তে আস্তে নিজেদেরকে ঝুঁকিয়ে ফেলতেছে। এমনভাবে তারা ঝুঁকতেছে যে ওখান থেকে বের হয়ে আসার আমাদের আর কোনো কি নাই, সুযোগ। ইসলামী শরিয়া গান বাজনা বিষয়ে কিছু নীতিমালা দিয়েছে, গান বাজনা বিষয়ে কিছু নীতিমালা দিয়েছেন। এই নীতিমালাগুলো খেয়াল করুন। কোরআন হাদিসের ভাষ্য মতে গান যাকে বলা হয়, সঙ্গীত তাকেই বলা হয়। ইংলিশে এটাকে বলে মিউজিক। ইংলিশে কি বলে? মিউজিক। অহেতুক গান, অহেতুক শব্দ চয়ন, যেটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কোনো গুণাবলী নাই, ধর্মের কোনো কথা নাই, এটা যদি গান বলেন আপনি, এটা যদি বাদ্যযন্ত্র ছাড়াও বাজায় তারপরেও এটা হারাম। আর যদি বাদ্যযন্ত্র সহ বাজায় তাহলে এটা কি? বিলকুল হারাম। ভালো করে খেয়াল করেন, একটা গান বা একটা কবিতা যেটার ভিতরে ধর্মের কোনো কথা নাই, দেশাত্মবোধক কোনো কথা নাই, রাষ্ট্র সচেতনতামূলক কোনো কথা নাই, অন্যায় পাপাচারের বিরুদ্ধে কোনো কথা নাই, শুধুমাত্র নিছক প্রেম আলাপের জন্য, শুধুমাত্র নিছক প্রেম আলাপের জন্য যেই গানগুলো তৈরি করা হয়, এগুলো যদি বাদ্যযন্ত্র দিয়ে গায় অথবা বাদ্যযন্ত্র ছাড়া গায়, উভয় অবস্থায় এই গানগুলো শোনা এবং বলা হারাম, উভয় অবস্থায়। আচ্ছা, এটা জানলাম আমরা গানের প্রথম শ্রেণী। আরেক শ্রেণীর গান আছে যেটার ভিতরে আল্লাহর নামও আছে, রাসূলের নামও আছে, কিন্তু এই নামগুলো এমনভাবে আছে যেটার সাথে শিরিক মিশ্রিত। যেটার সাথে কি? শিরিক মিশ্রিত। এই শিরিক মিশ্রিত যেই সমস্ত গান বাদ্যযন্ত্র ছাড়া বললেও এটা হারাম, কুফরি, বাদ্যযন্ত্র সহ বললেও এটা কি? কুফরি। খেয়াল করে, আমাদের দেশে অনেক গান আছে। যেমন আমাদের দেশে যেই সমস্ত গানগুলো সবচেয়ে বেশি প্রচলিত, তার ভিতরে একটা দেখবেন আমাদের বেদাতি মৌলবীরা গায় যে আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজাকে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ভালো করে খেয়াল করে, প্রথম শব্দটা কি বলছে? আল্লাহর দান নবীকে দিয়া, আল্লাহর দান নবীকে দিয়া। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলার যত ধন সম্পদ দৌলত যা কিছু আছে সব তিনি তিনার হাতে রাখছেন। এটা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও দেন। আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, নেয়ামতের জিন্দেগি আমাদেরকে দান করেন, সচ্ছলতার রিজিক আমাকে আপনি দান করেন। যদি এটা আল্লাহ রাসূলের কাছে থাকতো, তা আল্লাহ রাসূলের দোয়ার প্রয়োজন কি ছিল? নিজের হাতেই তো আছে, নিজের হাতেই তো আছে। আর প্রথম শব্দটা ভালো করে খেয়াল করেন, আল্লাহর দন নবীকে দিয়া, নবী গেছে, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজাকে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজা আল্লাহ এবং তার রাসূলের দন পায় সেরা শুয়ে আছে কোথায়? আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে। এই কথা যদি কেউ জেনে শুনে, না জেনে শুনেও যদি কেউ কোনো ব্যক্তি বিশ্বাস করে, ওই ব্যক্তি ডাইরেক্ট মুশরিক হয়ে যাবে, তার ভিতরে ইমানের লেশ মাত্র থাকবে, ইমানের লেশ মাত্র থাকবে। এখন আমাদের এই দেশে এই গানগুলো
সচরাচর সর্ব জায়গায় হইতেছে, আমরা এগুলো বিশ্বাস করতেছি। আমরা এগুলো কি করতেছি? বিশ্বাস করতেছি। শুধু বিশ্বাস করতেছি না, এগুলোকে এমনভাবে আমরা গ্রহণ করতেছি যে এগুলোই আমরা ইমানের অংশ মনে করতেছি। যেমন আমাদের দেশে কিছু ভাই, তারা সর্ব অবস্থায় মনে করে যে আমাদের দেশে কিছু কাওয়ালি গায়। কি গায়? কাওয়ালি। এই কাওয়ালির ভিতরে এই জঘন্য ধরনের মিথ্যা শিরকি কথা আছে, যেই শিরকি কথা যদি কেউ বিশ্বাস করে, ওই ব্যক্তির ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে না। আপনি বলেন, আমরা যারা বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন ওলি আল্লাহর দরবারে আমরা নিজেরা যে সেরা বিভিন্ন দান সৎকার মান্যত করে তার কাছে আমরা চাই, আপনি বলেন যেই ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তি কি দেওয়ার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, এই ব্যক্তি দেওয়ার ক্ষমতা থাকলে তো এখানে আপনি নিজেই তো তারা মিথ্যা প্রমাণ করতেছেন। গাড়ি বইরা যান, গাড়ি বইরা যায় সেরা, ওখানে যায় সেরা আপনি টাকা দিয়ে আসেন, মানে যিনি মইরা আছেন তো অভাবেই আছে। অভাবে না থাকলে তো আর টাকা দেওয়ার কি নাই, কোনো জরুরত ছিল না। এই অভাবী ব্যক্তির কাছে আপনি যায় সেরা আবার তার কাছে সওয়াল করেন যে বাবা আমার এইটা দেন। বাবা কেন? বাবার বাবাও তো দেওয়ার ক্ষমতা নাই, বাবার বাবাও কি নাই, দেওয়ার ক্ষমতা নাই। কোরআন শরীফে আসছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলেন আমি সব কিছু মাফ করে দেই। নিশ্চয় আমি সব কিছু কি কইরা দেই? মাফ করে দেই। একটা জিনিস আল্লাহ তাআলা বলেন এটা আমি মাফ করে দিই। একটা জিনিস আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি কখনোই মাফ করি না, কখনোই মাফ করি না, আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করলো ওই ব্যক্তিকে আমি রব কখনো মাফ করি না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তো কেউ শিরক করছে না, শিরক ছাড়া পাহাড় পরিমাণ তার গুনাহ আছে, সাগরের সমপরি, সাগরের ফেনা সমপরিমাণ গুনাহ আছে, আল্লাহ বলেন আমি সব মাফ করে দিতে পারি। আমি সব কি করে দিতে পারি? মাফ করে দিতে পারি। এখন আপনি বলেন আল্লাহ তাআলার সাথে অহরহ আমরা শিরক করতেছি, এই শিরকের দ্বারা কি হইতেছে? শিরকের দ্বারা আমাদের ঈমান বরবাদ হইতেছে, কিন্তু আমরা এটাকে নেকি মনে করে করতেছি। কি মনে করে করতেছি? বলেন, নেকি মনে করে করতেছি। ভালো করে খেয়াল করেন, গান বাদ্য হারাম সম্পর্কিত যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন তার একটা প্রেক্ষাপট ছিল, শানে নজুল ছিল। কি কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন খুব ভালো করে খেয়াল করবেন। শয়তানের দূষর সব জায়গায় থাকে, সব জায়গায় কি থাকে? শয়তানের দূষর থাকে। এটা আমাদের দেশে বলেন আর আরব দেশে বলেন, সব জায়গায় কোনো না কোনো জায়গায় ফিতনাবাজ দু চারজন মানুষ, সালাম, সব জায়গায় দু চারজন মানুষ থাকে এবং থাকবে। আল্লাহ তাআলা সেই মানুষদেরকে লক্ষ্য করে কোরআনে কারীমের আয়াত নাজিল করছেন আরো 1500 বছর আগে। মক্কার মুশরিকদের ভিতরে জঘন্য একজন মুশরিক ছিল, সেই মুশরিকের নাম ছিল নজর ইবনে হারিস। কি নাম বলেন? নজর ইবনে হারিস। সে একজন বাদী দাসী গায়িকাকে ক্রয় করে আনছে। ক্রয় করে আনছে, তার উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের যেই দাওয়াত দিতেছেন এই দাওয়াত যেন মানুষ না শুনে, এই গায়িকার কথা যেন মানুষজন শুনতে পারে, এই কারণে সে একজন গায়িকা কিনে আনছে। কি কিনে আনছে বলেন? গায়িকা কিনে আনছে। এই গায়িকারে আনার পর তার উদ্দেশ্য ছিল মানুষকে কোরআনে কারীমের শ্রবণ থেকে দূরে রাখা, কোরআনে কারীমের শ্রবণ থেকে দূরে রাখা, কোরআনে কারীম যেন শুনতে না পারে। এজন্য সে গায়িকাকে বলতো, তাকে বলতো যে তুমি গান শোনাও, গান গাও, গান গাও। আর নজর ইবনে হারিস বলতো যে তোমরা মুহাম্মদের কথা স্মরণ করার দ্বারা, মুহাম্মদকে আনুগত্য করার দ্বারা তোমাদের লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, রমজানের রোজা ফরজ হয়, হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়,
তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ হয়, এগুলোর দ্বারা কি ফায়দা? দুনিয়াটা উপভোগের জায়গা, উপভোগ করতে থাকো, উপভোগ করতে থাকো। নজর ইবনে হারিস এই কথা বলে তার গায়িকাকে বলতো, তুমি গাও, তুমি গাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত তখন এই নজর ইবনে হারিসের বিরুদ্ধে, আল্লাহ তাআলা এবং তার গায়িকার বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাস من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহ তাআলার পথ থেকে মানুষদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? বিভ্রান্তির পথে নিয়ে যায়। বিভ্রান্তির পথে নিয়ে যায় এমন বিভ্রান্তিমূলক কথা প্রচার করে, যেই কথাগুলো অহেতুক, যেই কথাগুলোর কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা বলেন লাহওয়াল হাদিস, যেটা অনর্থক কথা। কোরআনে কারীমে এই লাহওয়াল হাদিস বলা হয় এমন কথাকে যেই কথার দ্বারা দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, যেটা বাদ্যযন্ত্র মিশ্রিত অবস্থায় মানুষের সামনে পেশ করা হয়, এটাকেই বলা হয় লাহওয়াল হাদিস। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার পথ থেকে আমার বান্দাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যায়, বেহুদা পথে নিয়ে যায়। কার মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন এমন জিনিস খরিদ করার মাধ্যমে, যেই জিনিসের খরিদ করা, বিক্রয় করা, ওখান থেকে উপার্জন করা সব আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। এমন কাজগুলো যারা করে আল্লাহ তাআলা বলেন যে তার জন্য এই পরিমাণ লাঞ্ছনা রয়েছে, যেই পরিমাণ লাঞ্ছনা অন্য কারো জন্য নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে লাঞ্ছনা। কেমন লাঞ্ছনা? আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত পাপাচারীদেরকে ধরবেন, এমন শক্তভাবে ধরবেন যে আমার বান্দাদেরকে কেন তুমি বিভ্রান্ত করলা? আমার বান্দাদেরকে কোরআনে কারীমের শ্রবণ থেকে তুমি কি জন্য দূরে সরাইলা? আল্লাহ তাআলা বলেন আমি যখন তাদেরকে ধরবো, শক্তভাবে ধরবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু যখন ধরি শক্তভাবে ধরি, যখন ধরি শক্তভাবে ধরি। প্রিয় হাজিরিন, এই আয়াতে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য। এই আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ তাবী হযরত আবু সাহবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেছিলাম যে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই শব্দটার অর্থ কি? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিয়েছেন ক্বালা ওয়াল্লাহিল গিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি এই লাহওয়াল হাদিস দ্বারা গান বাদ্যযন্ত্র উদ্দেশ্য, গান বাদ্যযন্ত্র উদ্দেশ্য। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে লাহওয়াল হাদিস এটা কিসের কারণে আল্লাহ তাআলা নাযিল করেছেন? তিনিও উত্তর দিয়েছেন আল গিনাউ ওয়া আশবাহু। হযরত আব্বাস বলেন যে এই আয়াত নাজিল হওয়ার একমাত্র কারণ হইল আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস সম্পর্কে বলেন এর দ্বারা গান বাদ্যযন্ত্র যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা এটাকে উদ্দেশ্য করেছেন। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহ তাআলা এই গান বাদ্য এটা কোরআনে কারীমের সরাসরি আয়াতের মাধ্যমে আমাদের জন্য হারাম করছেন, এই হারাম কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। গান বাদ্য এটা শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ বলেন? একটু জোরে বলেন। গান বাদ্য এটা কিসের আওয়াজ? এটা মনে করতেছেন আমি আমার নিজের থেকে কইতেছি না, আল্লাহ কইছেন। আমি খালি তরজমা কইরা দেব। আমি কি করে দিব? তরজমা করে দিব আর আয়াতটা পড়ে দিব। এই আয়াত কোথায় আছে কি আছে এটাও বলে দিব ইনশাআল্লাহ। ওখানে আপনারা তাফসীরের গ্রন্থ তরজমা পড়ে ওখান থেকে তরজমা জেনে নেবেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউহুম জাযাআম মাওফুরা। আল্লাহ তাআলা বলেন শয়তান বলে মানুষকে এই কথা যে তাদের মধ্য থেকে যে তার অনুগামী হবে, তার অনুসরণ করবে, যে তার অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন যেই আহ্বানের মাধ্যমে সে অনুসরণ করবে এই আহ্বানের আওয়াজটা হলো শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ। এই আওয়াজ দ্বারা তারা কি করে?
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা সত্য অনুসন্ধানকারী, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, যারা সত্য অনুসন্ধানকারী তারা কখনো তাদের মধ্য থেকে তারা কখনো এই শয়তানের আওয়াজকে কি করবে না, গ্রহণ করবে না। যারা শয়তানের অশ্বারোহী হবে, শয়তানের আওয়াজকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের অর্থ সম্পদ সন্তান সন্ততি শরীক হয়ে যাক, প্রতিশ্রুতি দেখ, সব কিছু শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেখ যে এখানে যদি তুমি আসো, গান যদি শোনো, তোমার এই ফায়দা হবে সেই ফায়দা হবে। আসলে আল্লাহ তাআলা বলেন যে এই সব কিছু শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় ঠিক, কিন্তু এই প্রতিশ্রুতি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই প্রতিশ্রুতি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এজন্য গান বাদ্যযন্ত্র এগুলোর আওয়াজ কিসের আওয়াজ বলেন? সবাই বলেন কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। গান বাদ্য দ্বারা সমস্ত অশ্লীলতার প্রাথমিক পর্যায় শুরু হয়। কি হয় বলেন? সমস্ত অশ্লীলতার প্রাথমিক কার্যবলয় শুরু হয় যেটা গানের মাধ্যমে হয়। গানের মাধ্যমে হয়। গানের দ্বারা যত অশ্লীল বাক্য বলা যায়, অন্য কোনো মাধ্যমে এত অশ্লীল বাক্য বলা যায়। আমাদের দেশে কত গান আছে, এই সমস্ত গান তো মিম্বরে কইয়া মুখ দিয়া নকল করে যে হুনামু এই সাহস হয় না। এইরকম অশ্লীল গান আমাদের দেশে আছে, আছে না? এগুলো মানুষ অহরহ শুনতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনোদিন বাঁশির আওয়াজ শুনছেন, কি শুনছেন বলেন? বাঁশির আওয়াজ শুনছেন, আল্লাহ রাসূল দুই কানের মধ্যে হাত দিয়ে দিয়েছেন, কান বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল চুপ করে দেবেন, মানে বসে যান, বসে। আল্লাহ তাআলা বলেন যে একজন মানুষকে গান তখনই এমন এমন বড় বড় কবিরা গুনার দিকে নিয়ে যায় যেই গুনাহ সম্পর্কে আমরা ধারণাও রাখি না। যেই গুনাহ সম্পর্কে আমরা কি রাখি না, ধারণাও রাখি না, আমাদেরকে এমন ভাবে নিয়ে যায় যে আমরা টেরও পাই। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ তাআলা বলেন যারা বড় গুনাহ অশ্লীল কার্য থেকে বেঁচে থাকবে এবং ক্রোধান্বিত হয়ে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই বড় গুনাহগুলো থেকে বাঁচতে চাইলে আগে ছোট গুনাহ থেকে বাঁচতে হবে। আগে কি করতে হবে? ছোট গুনাহ থেকে বাঁচতে হবে। আমরা ছোট গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ, যাতে তিনি মন্দকর্মী যারা আছে, মন্দকর্মী যারা মানে যারা পাপাচারী আছে, যারা কি আছে পাপাচারী আছে, আল্লাহ তাআলা যারা পাপাচারী আছে তাদেরকে পাপাচারীর ফল দিবেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু। তো এখানে যারা পাপাচার করবে আল্লাহ তাআলা তাদেরকে পাপাচারের ফলাফল দিয়ে দেবেন। ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। তারপরে আল্লাহ তাআলা বলেন যারা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো কাজের প্রতিদানও দিয়ে দেবেন। এখন আমরা কি ভালো কাজ করতে প্রস্তুত না খারাপ কাজের দিকে আমরা যাব বলেন? হ্যাঁ, ভালো কাজের দিকে আমরা যাব। সমাজের যারা খারাপ মানুষ আছে তারা খারাপ কাজের দিকে যাক, সমস্যা নাই। আমরা যারা সমাজে ভালো মানুষ আছি আমরা আমাদের এই ভালো কাজগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। খুব ভালো করে খেয়াল করেন, যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। বড় বড় গুনাহ থেকে যারা বেঁচে থাকে, কখনো কখনো তারা ছোটখাটো গুনাহ তাদের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ তাআলা বলেন ছোট ছোট যেই পাপগুলো করবে, বড় বড় গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, ছোট ছোট পাপগুলো আল্লাহ তাআলা নিজ গুণে এগুলো ক্ষমা করে দেবেন।
গত জুমায় বলছিলাম এক নামাজ থেকে আরেক নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে পড়ে মধ্যবর্তী যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা নিমিষেই মাফ করে দেন। এগুলোর জন্য তওবা করতে হয় না, এগুলোর জন্য কি করতে হয় না? তওবা করতে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার ক্ষমার প্রশস্ততা এটা এত প্রশস্ততা যে এটাকে তোমরা কখনো সমীকরণ করতে পারবে না, হিসাব মিলাইতে পারবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ তাআলার ক্ষমা বিশাল। তো আজকে থেকে যারা এতদিন পর্যন্ত যারা গান বাদ্যযন্ত্র এগুলোর সাথে সংমিশ্রণে ছিলাম, আমরা আজকে থেকে তওবা করব, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন আপনি বলে দিন, হ্যাঁ নবী আপনি বলে দিন, আপনার পালনকর্তা কেবল অশ্লীল অপকর্ম বিষয়সমূহ হারাম করেছেন। হারাম করেছেন কিভাবে হারাম করেছেন? পরের অংশে আল্লাহ তাআলা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন উভয় অশ্লীলতাকে কে হারাম করেছেন বলেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। তারপরে আল্লাহ তাআলা বলেন তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কোনো কথা যেটা মানুষ বলে আল্লাহর উপর আরোপ করে দেয় এটার আদেশও আল্লাহ তাআলা করেন নাই। এই সমস্ত পাপাচার আল্লাহ তাআলা সব কিছুকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এই সমস্ত হারাম কাজ থেকে নিজেরা বিরত থাকার চেষ্টা করব। সমাজে যদি হয় আমি আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ তো কোরআনে কারীমের আয়াত বললাম, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই গান বাজনাকে হারাম করছেন। এবার আসেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা 2-4-5-10 মিনিট ইনশাআল্লাহ কিছু কথা বলি। যেহেতু ইনশাআল্লাহ বিষয় ছেড়ে দিব, এর ভিতরে কয়েকটা হাদিসের তর্জমা করতেছি, ব্যাখ্যা করব না, শুধু হাদিসের তর্জমা করতেছি। এগুলো আমরা এই তর্জমাগুলো খেয়াল রাখা যে এই তর্জমাগুলোতে আল্লাহ রাসূল কি বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্য নিষিদ্ধতা সম্পর্কে আল্লাহ রাসূলের বিশাল হাদিস আছে, প্রায় 500-600 উপরে আল্লাহ রাসূলের হাদিস আছে। ওখান থেকে বিশুদ্ধ কয়েকটা হাদিস শুধু আপনাদের সামনে তর্জমা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গান বাদ্য যন্ত্র অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি করে, যেমন পানি শস্যকে উৎপন্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের কলবের ভিতরে সর্বপ্রথম যেই নিফাকটা আসে, এই নিফাকটা আসে একমাত্র গান বাদ্যের মাধ্যমে। এই গান বাদ্য হলো একজন মুমিনের কলব মরে যাওয়ার প্রথম কারণ। তারপরে আল্লাহ রাসূল বলেন কামা ইউনবিতুল মাউজ জার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিন থেকে যেই শশাগুলো উৎপন্ন হয়, এই শশাগুলো যখন আমরা চাবায়া খাই, এই শশাগুলোর ভিতরে পানি থাকে। এই পানিগুলো গাছটা তার শিকড় থেকে পানিগুলো উৎপন্ন করে ওই শশার মধ্যে নিয়ে যায়। যেইভাবে আল্লাহ রাসূল বলেন গান মানুষের কলবের ভিতরে আস্তে আস্তে গুনার প্রাথমিক পর্যায় সৃষ্টি করে। গুনার প্রাথমিক স্তরগুলো এই গান সৃষ্টি করে। এখন এই গানগুলো যে আমাদেরকে গুনার দিকে নিয়ে যায়, এটা কি অন্তত আমরা বুঝতেছি? এখন যারা অধিক পরিমাণে গান বাদ্য শুনবে, আল্লাহ রাসূলের হাদিস, এরা অধিকাংশই ঈমান ছাড়া মারা যাবে। এরা অধিকাংশই কি হবে? ঈমান ছাড়া। হাদিস আসতেছে। তারপরে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রায়াশরাবান্নান নাস মিন উম্মতি আল খাম। এখানে কয়েকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক ভাবে আমাদেরকে বলতেছেন, এটি লক্ষণীয় বিষয়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরিবান নাস মিন উম্মতি আল খাম। আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করা শুরু করবে। তা পান করা শুরু করবে। এখন দেখেন এই নাম পরিবর্তন হয়েছে কিনা এটা বলেন। হ্যাঁ, ড্রিঙ্কস, পার্টি, ডিজে পার্টি, ডিজে ক্লাব, এগুলোর নাম দিয়ে এখন হয়। ক্লাবের ভিতরে আপনি মদ বেচলে এটা হালাল হয়ে যায়, সরকারিভাবে এটার লাইসেন্সও পাওয়া যায়। তা আল্লাহ রাসূল বলে গেছেন কয় শত বছর আগে, 1500 বছর আগে, এই যে আমরা সেই খাম অর্থাৎ মদের নাম আমরা পরিবর্তন কইরা বাস এটাকে অন্য নামে এখন আমরা শরাব পান করতেছি। শরাব পান করতেছি। যারা পান করে তারা তো মনে করে এটা শরাব আনতে হবে।
শারাবান তাহুরা মনে করে এটা পান করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতের, 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, ওই যে আগে যে বললাম নাম পরিবর্তন করে দিব, নাম পরিবর্তন করে বাস এটাকে সবাই সম্মিলিতভাবে পান করবে। এই সম্মিলিতভাবে পান করা যেই জায়গায় হয়ে যাবে ওই জায়গায় কি হবে তারপরে আমরা ইনশাআল্লাহ ধীরস্থিরভাবে এটা আলোচনা। তারপরে আল্লাহ রাসূল বলেন ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিব, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র গায়িকা রমণীদের গান বাজতে থাকে। আমাদের এই সমাজে যে পার্টিগুলো হয়, যেই যাত্রাপালাগুলো হয়, বাউল গান জারিগারের নামে যেই সমস্ত নর্তকীরা নাচে আমাদের সামনে, ওখানে কি কামগুলো হয়? এই কামগুলো হয় না? নাকি আল্লাহ রাসূল ভিন্ন কথা বলে গেছে? এগুলো যে হবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন 1500 বছর আগে। আর আল্লাহ রাসূল নিজের থেকে কখনো কোনো কথা বলতে পারেন না। কবি এজন্য সুন্দর করে বলেন মোহাম্মদ হারগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিনার থেকে কোনো কিছু বলেন না। কি জন্য বলেন না? যতক্ষণ না পর্যন্ত জিবরাইল এসে তার কাছে না বলেন। তো জিবরাইলের বাবারও ক্ষমতা নাই ততক্ষণ পর্যন্ত কিছু বলার, যতক্ষণ না পর্যন্ত আরশে আজিম থেকে আল্লাহ তাআলা না। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ 2-4টা রাহুন যে যদি বাড়িতে যায় কইবার লাগে নাকি কই, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ কইলে গুনাহ হইতো না ইনশাআল্লাহ। তারপরে দেখেন এই বাদ্যযন্ত্র সহ গায়িকারা নাচতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে দশায় দিবেন। তাদেরকে জমিনে কি করবেন? দশায় দিবেন। যখন বাদ্যযন্ত্র সহ গায়িকারা যারা মদ পান করতেছে তাদের মাথার উপর কমর দুলাইবে আর নাচবে আর শরাব পান করবে, এই সময় আল্লাহ তাআলা জমিনকে দশায় দিবেন। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছেন খুব ভালো করে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জমিনকে দশায় দিবেন। তারপরে ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। এই ভালো করে খেয়াল করেন, আজকের দিনে যারা বিভিন্ন গান বাজনা ইত্যাদির সাথে সম্পৃক্ত, বিভিন্নভাবে যারা আমাদের রাতের ঘুমকে হারাম করে ডাক ডুল পিটিয়ে বাদ্যযন্ত্রের সহিত ডেক সেট বাজিয়ে গান বাদ্যের অশ্লীলতাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাসূল বলছেন এগুলো শূকর এবং গাধার চাইতেও আরো জঘন্য। জোরে বলেন না? এটা আমরা কইতেছি। এখন মামলা করলে যায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেন, তাহলে আল্লাহ রাসূল কইছে আমার কি দোষ? বুঝেন নাই কথা? কে কইছে এই কথা? আল্লাহ রাসূল। রহমানিয়া মসজিদের নুরুওয়ালার মসজিদের ইমাম সাহেব কইতো, নুরুওয়ালার মসজিদের ইমাম সাহেব খালি তরজমা হচ্ছে। কি করছে? তরজমা হচ্ছে। তখন দেখছেন যে আমার পূর্বেও শুরু হইবে আলোচনা, পশ্চিমেও আলোচনা, উত্তরেও আলোচনা করতে থাকবা, সমস্যা নাই। জমি দুনিয়াতে যখন বাস করতে হইব কিছু না কিছু সমালোচনা থাকবো। কথা ঠিক না ঠিক? কেডা কি কইলো না কইলো এইটা চিন্তা হইলে আমরা হুজুরগিরি হই না। যেদিন এই টুপি মাথার দিছি ওই দিনেই নেক করছি ইনশাআল্লাহ। যদি জুলুমের শিকার হইয়া দেশান্তরী হয়েও যায় তারপরে কোরআন হাদিসের সঠিক কথা যেটা এইটা উম্মতের কাছে পৌঁছাবো। বালা লাগলেও পৌঁছাবো, বালা না লাগলেও পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। যদি কেউ বদ হজম তাইলে পেটের সমস্যা, যাগর বদ হজম হইতো না বুঝতে হইব ইমানটা মোটামুটি ঠিক আছে। ইমান কি আছে? মোটামুটি ঠিক আছে ইনশাআল্লাহ। হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সায়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, অচিরেই শেষ যুগে, আল্লাহ রাসূল বলতেছেন অচিরেই শেষ যুগে ভূমিধস ভূমিকম্প এগুলো বেড়ে যাবে, এগুলো বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কখন এই কাজগুলো শুরু হবে, এই আযাবগুলো শুরু হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ইযা যাহারাতিল মাআজিফু ওয়াল কায়নাত ওয়াস্তুহিল্লাতিল খাম। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময় ভূমিধস শুরু হয়ে যাবে। ওই কিসে আইসে
আচ্ছা, এভাবে শুনতে থাকেন, সমস্যা নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কখন এই ভূমিধস শুরু হবে, কখন জমিনে আপনার শিলাবৃষ্টি শুরু হবে, যেখানে শুধু শিলাই থাকবে? এই বছর শুধু শিলা হয়েছে, বৃষ্টি হয়েছে না। হবিগঞ্জে শুধুমাত্র কি শিলা নিক্ষেপ হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে না। বৃষ্টি ছাড়া শিলা নিক্ষেপ হয়েছে, এবং এমনভাবে শিলা নিক্ষেপ হয়েছে যে ঘরের টিন পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। ঘরের টিন পর্যন্ত কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। তো সেই হাদিসের বাণী আমরা সম্ভবত পাওয়া যাইতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইদা যাহারাতিল মাআজিফু ওয়াল কাইনাত ওয়াস্তুহিল্লাতিল খামর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা বেশি হারে প্রকাশ পাবে, বেশি হারে কি হবে? মাল্টি ফাইটা গেলে অন্য মাল্টি আনো, একটা মাল্টি লয়ে দোকান থেকে। বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা দুনিয়াতে কি হয়ে যাবে? অনেক বেড়ে যাবে। আপনি বলেন এই যুগে গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র এগুলো বেশি আছে না কম আছে? মা বাবারা সকালবেলা সারেগামা ফাদানিসা হুনানির লাগিয়া উস্তাদরা হয় 3000 টাকা, উস্তাদরা হয় 2000 টাকা। আমগর মক্তব্য পড়ায় 100 টাকা দিলেই, 100 টাকা দিলেই চলে। কিরুম্বা চলে? বেতনের সময় সারা ছাত্র তাহে মোটামুটি 30-40 জন। যখন এই 5 তারিখ আয়া পরে মা বাবা কবা আজ আল্লাহ তো আবার 10 তারিখের পরে পড়ে। এইরকম বাউতাবাস মা বাবা যেই সমাজে আছে, এই সমাজে তো এই সন্তান আপনারা কয়েকদিন পরে ফিটাইব, এটাই নিশ্চিত। কথা ঠিক না বেটি? 100 টাকা আপনি দিতারেন না, সারেগামা পা শিখানোর লেগে 3000-4000 টাকা। এই জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সবাই বলেন আমিন। তারপরে যখন মদ পান বৈধ করা হবে, মদ পান কি করা হবে? জমিনে মদ পানের লাইসেন্স দেওয়া মানেই তো মদটাকে বৈধ ঘোষণা করা। এটা আজকে না, বিএনপি সরকারের আমলে যখন মওদুদ আহমদ আইনজীবী অর্থাৎ আইনমন্ত্রী, তখনই এটাকে পাশ করে দেওয়া হয়েছে। তখন কিন্তু আনগর হুজুররা 7 দলীয় ঐক্যজোটের সাথে আসি, প্রতিবাদ করতেছে না। কি করতেছে না? প্রতিবাদ যেটা হওয়া দরকার ছিল ওইভাবে প্রতিবাদ করতেছে না। হুজুর তো অন্তত জামাত ইসলামী ঐক্যজোট মিলে আসে, হুজুররা আছেন মোটামুটি 30-35 জন, সবাই মিললে সংসদ থেকে সংসদ বয়কট করা উচিত ছিল। কেউ ওইভাবে প্রতিবাদ করছে? ওই দিন যদি প্রতিবাদ হইতো, এই 35 জন সদস্য যদি একসাথে কণ্ঠ মিলে ওই দিন প্রতিবাদ করতো, বিএনপির বাবারও ক্ষমতা আছেন না ওই দিন মদের লাইসেন্স দেওয়ার, আইন পাশ করার। কথা ঠিক না বেটি? তাইলে খালি টুপি পরলে হইতো না, টুপি পরার ভিতরে কিছু কাম আছে। এই জন্য যারা দেখবেন বিভিন্ন নেতাদের সাথে আলেমরা, যেই সমস্ত আলেমরা সম্পর্ক বেশি রাখে, এই সমস্ত আলেমদেরকে উলামায়ে সু বলা হয়। কি বলা হয় বলেন? উপরের সাথে যারা বেশি সম্পর্ক রাখে এদেরকে কি বলা হয়? উলামায়ে সু। এই উলামায়ে সু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। মদ পান বৈধ করা হয়ে যাবে, মদ পান বেড়ে যাবে। এখানে শুধু মদ পানের কথা না, ইয়াবার কথা, গাঁজার কথা, হেরোইনের কথা, ফেন্সিডিলের কথা, আরো যতটা আছে, আরো যতটা আছে, এগুলো সব আল্লাহ তাআলা, রাসূল এবং আল্লাহ তাআলা কি করছেন? হারাম করছেন। ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদফুন। এই উম্মতের জন্য ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। যৌনক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিক? ক্বালা ইযা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ভূমিধস, তারপরে আপনার শিলাবৃষ্টি, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে চেহারা বিকৃতি হওয়ার ঘটনা। অনেক মানুষের দেখবেন আপনি মুখ বেঁকে যা আছে না, খাইছে না, এই যে কি জানি একটা নাম শিল্পী আছে একটা, এই তাশরিফ না কি নাম, হ্যাঁ, গান গা, মুখ দেখবেন হালকা বেহা হয়ে গেছে, গা কত নেকির কাজ করছে, মুখ বেহা হয়ে গেছে। কি জন্য? এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের আলামত প্রকাশ করতেছে। কোন কারণে এগুলো হবে, কখন হবে? তিনি বললেন, যখন গায়িকা, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ পান দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে মদ পান, বাদ্যযন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, একটা হাদিসের তরজমা সর্বশেষ করেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গান বাদ্যের বিস্তার এটা কিয়ামতের আলামত। গান বাদ্যের বিস্তার এটা কি? কিয়ামতের আলামত। দিন দিন গান বাদ্যের বিস্তার ঘটবে, গায়ক গায়িকাদের কদর বাড়বে। গায়ক গায়িকাদের কি বাড়বে? কদর বাড়বে। তো যখন কদর বাড়বে, কোটি কোটি টাকা তারা কামাই করবে, এই সবই হবে কিয়ামতের আলামত। হাদিসে কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলছেন।
আল্লাহ রাসূল বলছেন যে এই আলামতগুলো যখন আসবে এর আগেই তোমরা সবাই সম্বন্ধে মরে যাও। কি করো? মরে যাও। তার ভিতরে কি কি বলছেন আল্লাহ রাসূল, আমি শুধু এটি তর্জমা করব, আপনারা শুধু ঠিক না বেঠিক এটা বলবেন যে হ্যাঁ এই আল্লাহ রাসূল যা বলছেন ওটা ঠিক আছে কিনা, শুধুমাত্র আমি তর্জমা করাম, আপনারা শুধু খালি এটা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গনিমত সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ বলে গণ্য করা হবে। কথা ঠিক না বেঠিক? এই যুগে সরকারি সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে মানুষ বক্ষণ করতেছে না? সবাই বলেন করতেছে না? আল্লাহ রাসূল বলেন যখন এই জাতের লোক আইসা যাবে এর আগে মরে যাও। এরাই কি করো? মরে যাও। কি জন্য মরে যাও? এটা কিয়ামতের আলামত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহ রাসূল বলেন জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবো। এই আমতলির মানুষ আপনারা বলেন ফেতরা দেওয়াকেই তো আপনারা জরিমানা মনে করেন, জাকাতের হিসাব তো পরে। আমি যদি এখনো বলি যে আপনি একটু হাত উঠান, অন্তত শতকরা ৪৫% মানুষ সদকাতুল ফিতর আদায় করেন। কথা সত্য কইছি না মিথ্যা কইছি? হ্যাঁ, সত্য বলছি না মিথ্যা বলছি? আপনারা বলেন। তো ফেতরা যে আপনি দিচ্ছেন না, ফেতরা গরিবের হোক, এটা তো আপনার ফুলাফান রে খাওয়াইতেছেন, অমুক রে খাওয়াইতেছেন, তুমি এজন্যই তো জ্বর হয়, ফুলাফান ভূমি হতে যায়, হেরা এইটা হয়ে যায়, হেটা হয়ে যায়, শরীর ভুল্লা গা, তারপরে আপনার টয়লেটে যায়, হেরা উষ্টা খাইয়া সিলিপ খাইতে হয়ে মাথা ফাটে। খেললে গিয়া এই টেহাগুলা যে আপনি হারাম টেহা খাইছেন, ফেতরার টেহা আপনি লেখা খাওয়া যায়, আপনি খাইছেন, এই টেহাগুলো কেমনে যাইব? ওই যে আল্লাহ তাআলা করবো পপুলারও যা, ওই যা পপুলারও যা, স্কোয়ারে যা, সুর খাই যা, যায় সেটা যে হারাম দি খাইছে সেই হারামের লগে আরো কিছু হারাম দিয়া এটা সুদ কইরা। কথা ঠিক না বেঠিক? উচিত পেয়েছি। রমজানও আমগো তারাবির টেহা দিছুন না, অন্তত মোটো না হইলেও শতকরা 60% লোক দিছুন না, 40% লোক দিছুন। কেরে আমরা আপনাদের কাছে ভাবনা না এটি দিছুন না, আমগর হক আপনারা নষ্ট করছেন। এই হক যে আপনি আমগর দিছেন না, এই হকটাকে আপনি মনে করেন যে এতটুকু নিশ্চিত থাকেন যে কোনো হকের বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা হকদার, হকদারের হক যখন আদায় না করবেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা এই হক আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন। কথা ঠিক? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুআল্লিমু বিগাইরিদ দ্বীন, কো মৌলবীরা ইলম শিখবো কিন্তু দ্বীনের উদ্দেশ্য ছাড়া। কথা ঠিক না বেঠিক? ওহান এই যে এই সমস্ত হুজুর রাইতে হ্যাঁ একটা হিজ্ঞা হেরা কেউ নেত করে আমি বড় বক্তা হইয়াম, কেউ নেত করে আমি স্কলার হইয়াম, কেউ নেত করে আমার সমাজের মানুষে দাওয়াত টাওয়াত খাওয়াইবো, আরো কত বক্কর চক্কর উদ্দেশ্য। আল্লাহরে রাজি খুশি করার জন্য এখন আর মানুষ ইলম শিখে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, আল্লাহ রাসূল বলেন যে স্বামীরা স্ত্রীদের আনুগত্য করবে। কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা উত্তর দেন, বেগমগর আনুগত্য করুন না মা বাবার আনুগত্য করুন? প্রশ্ন রাখছি আপনাদের কাছে। কিয়ামতের আলামত যে পুরুষরা মহিলাদের আনুগত্য করবে। তারপরে আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ওয়া আল্লাকা উম্মাহু, আল্লাহ রাসূল বলেন যে এমন একটা যুগ আসবে যেই যুগে পুরুষরা মহিলাদের অর্থাৎ স্ত্রীদের আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, মা বাবাদের অবাধ্য হবে। মা বাবাদের কি হবে? অবাধ্য হবে। এখন আপনি আপনার নিজেকে মিলান যে আপনি কার আনুগত্য করেন, মা বাবার আনুগত্য করেন না স্ত্রীর আনুগত্য করেন। কিয়ামতের আলামত আমাদের সামনে আসছে কিনা এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম। তারপরে ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আমাদের দেশের যুবক ছেলেরা দেখবেন ওয়াদনা সাদিকাহু, বন্ধুত্বের কারণে মা বাবাকে সময় দেয় না, বন্ধুদের সাথে সময় দেয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বন্ধুদের সাথে সময় দেয়, আড্ডা দেয়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, মাদক দ্রব্য যা আছে সব কিছু খায়। দেখবেন বিড়ি টানে, সব কিছু টানে, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেই না, বাবার সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু বন্ধুর জন্য জীবন দিয়া দেয়। আছে না নাই? আছে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এই খেয়াল হলো, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন মসজিদে শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে, মসজিদে ফ্যাসাদ হবে, মসজিদে গঞ্জাম হবে, মসজিদের ভিতরে যে একতাবদ্ধ হয়ে থাকার মাসালা ছিল সেই মাসালা থাকবে। এখন কি সেই যুগ আইছে কিনা? হ্যাঁ, আইছে। কিয়ামতের আলামত। এটা কিসের আলামত বলেন? ওয়াসাদাতিল কাবিলাতু ফাসিকুহুম,
এই যে দেখেন বালা কইরা আল্লাহ রাসূল বলেন ফাফাসারিরা সমাজের নেতা হবে। ফাফাসারিরা কি হইব? আমি কইতেছি না, এই তরজমা আপনি পড়েন। এই যে বুখারী শরীফের এই যে সুনানে ইবনে তিরমিজির হাদিস নাম্বার 2214 নম্বর হাদিস, এই হাদিসের তরজমা আপনি পড়েন। এখানে আল্লাহ রাসূল কি বলতেছেন? ওয়াসাদাতিল কাবিলাতু ফাসিকুহুম, পাপাচারীরা সমাজের নেতা হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম। এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। এই কথাটা আমার কাছে আল্লাহ রাসূলের খুব ভালো লাগছে। নিকৃষ্ট লোকেরা সমাজের নেতা হবে। নিকৃষ্ট লোকেরা কি হবে? সমাজের নেতা হবে। আজকের দিনে আমরা জ্ঞানী হওয়ার পরে আমরা লজ্জিত। আর মূর্খর বাচ্চারা যেগুলো আমাদের সামনে বৈশা যদি বলি যে নিজের নামটা লেখো, নিজের বাপের নামটা লেখো, লিখতে তো পারতোই না, কলম ভাঙবো 50টা, কিন্তু তারা সমাজের নেতৃত্ব দেয়। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত মূর্খরা যতদিন পর্যন্ত নেতা আমগরে বিচারের লেগে রাখে না। কেন? কারণ আমরা যদি বিচারের মধ্যে তাই তাইলে উভয় পক্ষের থেকে 10,000 হইলে 20,000 খাই থাকতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলতেছেন যে এই দুই পদের নেতা হওয়ার আগে মরে দাও। কে বলছেন? এখন লাদে আমগো সবার ফাঁসি লয়ে মরা উচিত না কইনছা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? তার এক হাদিসে কইছেন যে নিজের জীবন নিজে আত্মহত্যা করুন যেত না, এর লেগে আমরা মরি না, নইলে আগেই মরে গেলাম। কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলছেন এগুলো কিয়ামতের আলামত। আমি 1 মিনিটে শেষ করতেছি ইনশাআল্লাহ। তারপরে ওয়া শুরুবাতিল খুমুর, আল্লাহ রাসূল বলেন যে মদ পান বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? মদ পান বেড়ে যাবে। তারপরে ওয়া আকরিমুর রাজুলু মাখাফাতা শারবুহু, নেতাদেরকে মানুষ সম্মান করবে এটা শুধুমাত্র তার ভয়ে করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুক কাম করে, আল্লাহ মাফ করুক কাম করে। সম্মানের সহিত যদি কেউ সালাম পায় এটা একমাত্র মসজিদের ইমামরা পায়। কথা ঠিক না বেঠিক? এছাড়া বাদ বাকি যারাই সালাম পায় এরা কি জন্য সালাম পায় আল্লাহ রাসূল কয়ে গেছে। আল্লাহ রাসূল এটা বইলে একদম আগেই আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিয়েছেন যে তাদেরকে মানুষ সালাম দিবে, কিন্তু সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি যখন সামনে দিয়ে চলে যাবে তখন এই সালাম ফুট করে গালি দেয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, গালি দেয় না? কি দেয় না? আমার সামনেই তো কয়জনে দেখো হুজুর এটা সালাম না দেয়, পরে আবার ফেসা ছেলে দিত। তো ভয়ের মানুষকে মানুষ কি করবে? সালাম দিবে। এই যে দেখেন একটা অবস্থা আমাদের দেশে হয়ে গেছে, মদপান দেখা দিবে। উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে অভিসম্পাত করবে। আমরা এখন করি। এই যে যারা আলে হাদিস আছে, বেদাতি আছে, এরা বিভিন্ন বড় বড় যুগের আগেকার মুরব্বীদেরকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়। এগুলো বন্ধ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। এটা সালাফদের অনুসরণ। এই অনুসরণের বাহিরে যখন আমরা চলে যাব এগুলো কিয়ামতের আলামত। এই সমস্ত আলামত থেকে আমরা নিজেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া লাআনাতি আখিরুল উম্মাহ আউলা, এমন একটা সময় আসবে যখন উম্মতেররা, যখন যারা প্রথম শ্রেণীর লোক আছে তাদেরকে তারা কি করবে? অভিসম্পাত করবে। তারপরে ফালইয়ারতাকিবু ইনদা যালিক রিহান হামরা, খুব ভালো করে খেয়াল করেন। তখন তোমরা অপেক্ষা করবে যখন অগ্নিবায়ু, ভূমিকম্প, চেহারা বিকৃতি এগুলো জমিনের মধ্যে বিস্তার লাভ করবে। এগুলো কি করবে? বিস্তার লাভ করবে। যা বললাম এই সব কিছু, এই আলামতগুলো আমাদের দুনিয়াতে সবগুলো আলামত প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলা যেন এই আলামতগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। সমাজের সর্বস্তরে যেন হকের ঝান্ডা উঁচু হয়, মানুষ যেন সৎ পথে চলতে পারে। আল্লাহ তাআলা যেন সৎ পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।